রংপুরের মিঠাপুকুরে ভালোবেসে বিয়ের মাত্র ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে ভেঙেছে এক নারীর সংসার। এরই মধ্যে তিনি নির্যাতনের বিচার চেয়ে মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজনের প্রভাবে তার ন্যায় বিচার না পাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। তবে পুলিশ বলছে তারা এই মামলার ঠিকঠাক তদন্ত করছেন, যদিও ওই নারীর স্বামী ও শ্বশুর লোকজন এ নিয়ে কোনো কথা বলতে চাননি। বিস্তারিত জানাচ্ছেন শাহ বায়েজিদ আহমেদ। নিজের পছন্দে জাকিরকে বিয়ে করেছিলেন হাজীপাড়া এলাকার দিনমজুর মোশাররফ আলীর মেয়ে মুন্নি। কিন্তু সেই বিয়েটাই তার জীবনে আসে অভিশাপ হয়ে। তিনি জানান, বিয়ের কিছুদিন পরেই ৪ লাখ টাকা যৌতুক চায় জাকিরের পরিবার। টাকা না দেয়ায় শ্বশুর বাড়ি থেকে বের করে দেয়া হয়। পরে নিজেই আদালতে মামলা করেন। বিয়ের ৪ মাস হলো, তখন ছেলের বাড়ি থেকে যৌতুকের চাপ দিয়েছে ৪ লক্ষ টাকা। আমার বাবা গরিব হওয়ার পক্ষে ওদের ৪ লাখ টাকা দাবি মানা অসম্ভব। মুন্নির পরিবারের লোকজন জানায়, তারা বিষয়টি মীমাংসার চেষ্টাও করেছিলেন, কিন্তু জাকির ও তার পরিবারের সদস্যরা রাজি হয়নি। উল্টো তাদের উপর হামলা করে মুন্নির বাবাকে জখম করে। আমি মামলা কেন তুলব? মামলা তখন আমি তুলতে যাই না, তখন আমাকে ধরে মারছে। এই যে আমার মাথায় মারছে, এই যে মাথা ফাটা গলাইছে। আমার স্বামী যদি মনে করো নিরহ গরিব লোক দেখে বিচার পাবে না, মারিচ ফেলার উদ্দেশ্য নিয়ে নাড়ি দিয়ে কোদাল দিয়ে মারছে। আমি এখন ন্যায় বিচার চাই। সর্বশেষ গত 18 এপ্রিল মিঠাপুকুর থানায় আরেকটি মামলা করেন মুন্নির মা সাবিনা ইয়াসমিন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দিলেও ভুক্তভোগী পরিবার বলছে, প্রতিবেদনে তাদের উপর হামলা ও আঘাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, তদন্ত করে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। আইনগত সুযোগ আছে, বাদী পক্ষ অবশ্যই তদন্তে অনাস্থা করে নারাজি করতে পারে। বিজ্ঞ কোর্ট অবশ্যই সেটাকে পুনঃতদন্ত দিতে পারে। যদি আদালত পুনঃতদন্ত দেয়, আমরা তখন তদন্ত করে দেখব যে আসলে প্রকৃত ঘটনা কী হয়েছে। অন্যদিকে মেডিকেল সার্টিফিকেটে দেশীয় অস্ত্রের আঘাত ও 7টি সেলাইয়ের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তার যে সার্টিফিকেটটা প্রদান করা হয়েছে, ওইখানে ইনজুরি, শেপ এবং ডেপটা লেখা আছে, এবং এই সার্টিফিকেটে সেলাই কতটা প্রদান করা হয়েছে সেটা উল্লেখ করা হয়নি। আর আইনজীবীরা বলছেন, চিকিৎসা প্রতিবেদনে ঠিকঠাক তথ্য ও চার্জশিটে যথাযথ ধারা না থাকলে বিচার প্রক্রিয়া দীর্ঘ হয়। অনেক ক্ষেত্রে মামলার গতি কমে যায়, বিচার না পাওয়ার শঙ্কা থাকে। এই 4 জনকে মেরেছে যৌতুকের ঘটনাকে কেন্দ্র করে, এবং এই মামলাটির উদ্ভব ঘটে যখন এই মামলাটি হয়, মারামারি মামলাটি হয়। মামলাটি হবার পরে পুলিশ রিপোর্টে যে চার্জশিট আসে, সেই চার্জশিট থেকে এই 325, 326 এই ধারাগুলো আসলে উজ্জ্ব রাখা হয়, চার্জশিটে আসেনি। 2024 সালে রংপুর মিঠাপুকুর উপজেলার হাজীপাড়া এলাকার দিনমজুর মোশাররফ আলীর মেয়ে মুন্নির সাথে এলাকার জাকির হোসেনের বিয়ে হয়। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর।